ভিডিও মাস ভিডিও আমার তো তিনটা একটা দিয়ে হয়ে যাবে ভাই লিঙ্কন ভাই রুলটা লিঙ্কন উপরে যেগুলো সন্দেহ সেগুলোই খালি থাকতেছে আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সবচেয়ে ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো আছে সেই হলগুলোতে বাংলাদেশ আওয়ামী লীগের যে সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ তার আধিপত্য বিস্তার করে আমাদের নিরহ ছাত্রদের উপরে জুলুম করে সিট বাণিজ্যের মাধ্যমে অবৈধ শিক্ষার্থীদেরকে হলে থাকার ব্যবস্থা করেছিল। সেই অবৈধ শিক্ষার্থীদেরকে আমরা হল থেকে বিদায় দিয়েছি এবং আমরা বৈধভাবে যারা এই হলের শিক্ষার্থী তাদেরকে আমরা এই হলে তাদের সিটের ব্যবস্থা করব। এবং আমরা বলতে চাই আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম রাজনৈতিক মুক্ত হল ঘোষণা করেছি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল। এই হলে কোনো অবৈধ শিক্ষার্থী আর অবস্থান করতে পারবে না, কোনো সন্ত্রাসীদের ঠিকানা সোহরাওয়ার্দী হলে হবে না। আমরা বলতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে শিক্ষার মতো। এই ওয়াদা আমরা আমাদের শিক্ষার্থীদের যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা তাদের সাথে ছিলাম, আগামীতেও থাকবো। আমাদের শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয় প্রাণ, তাদের যে দিক যারা দেখিয়েছে সারা বাংলাদেশকে, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি বড় অবদান রাখছে। আমরা মনে করি আমাদের এই শহীদ শামসুজ্জোহা যে স্মৃতি বিজড়িত যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সন্ত্রাসীদের কোনো সংযুক্ত রাজনৈতিক সংগঠনের ঠাঁই হবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা প্রায় 25টা রুম তল্লাশি করেছি, সেখানে প্রায় দেশি অস্ত্র সহ বিদেশি মদের বোতল সহ আনুষঙ্গিক অন্যান্য জিনিস আমরা সেখানে উদ্ধার করেছি। দেশি অস্ত্র। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল ইউনিটে যারা প্রার্থী হিসেবে দিয়েছিল সবার নাম এবং তাদের বায়োডাটা সহ সব কিছু আছে এখানে। এই যে এটা কত সালের জন্য দেখেন, কোনটা এটা ওইটা কত সালে করা হয়েছে, 22 এটা সব রিসেন্ট। এই যে গত যে পদটা হইল এই যে 2022 সালে যেটা হল কমিটি সম্ভবত। এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এরা পরীক্ষার হলের যেটা আমরা দেওয়া হয় কিনতে পাওয়া যায়, ও এখানে রাখছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দাম আচ্ছা, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেগুলা পলিটিক্যাল রুমগুলো চিহ্নিত ছিল বলা যায়, ছাত্রলীগ এই রুমগুলো কন্ট্রোল করতো, ওই রুমগুলোতেই মূলত আমাদের অভিযান চলছে। এই অভিযানে পুলিশ, হল প্রশাসন, সেনাবাহিনী এবং বিজিবি এখানে অংশগ্রহণ করেছে। আমরা ইতিপূর্বে সোহরাওয়ার্দী হলে আমাদের অভিযান পরিচালনা করেছি, এরপরে এখন মতিহার হলে এসেছি। একে একে আমরা প্রত্যেকটা হলেই যাব, প্রত্যেকটা হল থেকে আমরা এই যে অস্ত্র বা দেশীয় বিদেশি অস্ত্র বা মদের বোতল এই টাইপের যেগুলো পাবো, এগুলো আমরা হল প্রশাসনের নিকট হস্তান্তর করবো এবং আমরা হল থেকে এগুলো পরিষ্কার করবো। ছাত্রীদের হলে এটা আমরা এখন আলোচনা করিনি, তবে আমাদের সন্দেহ হচ্ছে ছাত্রী হলেও বিপুল পরিমাণ অস্ত্র থাকতে পারে। যেহেতু ছাত্রদের হলে সবাই অভিযান পরিচালনা করবে, এটা হয়তো সন্ত্রাসীরা জেনে থাকতে পারে, সেজন্য হয়তো ছাত্রীদের হলেও, কারণ ছাত্রলীগ নেত্রীরা ছিল ওখানে, তো ওই জায়গা থেকে আমরা হয়তো ছাত্রীদের হলেও আমরা অভিযান পরিচালনা করতে পারি। তাহলে সন্ধ্যার পর থেকে আমাদের হলগুলোতে আমরা যে সমস্ত রুমগুলো আর কি ছাত্রলীগের
ছাত্রলীগের ব্যক্তি এবং দালাল যারা আছে তাদের যে আর কি বিতর্কিত রুমগুলো সেগুলো আমরা চেকিং করা 3 বাহিনীর উপস্থিতিতে, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী এবং প্রভোস্ট সহ 3 বাহিনীর উপস্থিতিতে আমরা এগুলো চেক করা। এবং ইতিমধ্যে আমরা সোহরাওয়ার্দী হলের কাজটা শেষ করেছি। সেখানে আমরা অনেকগুলো রড এবং রামদা এবং মদের বোতল আরো কিছু বিতর্কিত জিনিস আমরা পেয়েছি। এখন আমরা মতিহারে এসেছি, এটা হবে এবং এটার পরে বঙ্গবন্ধু হবে। প্রশাসনের উপস্থিতি ছিল এবং হল প্রশাসনের উপস্থিতিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা যে হলে ছিল, যেমন আমরা SM হল এবং এখন পর্যন্ত SM হল এবং সোহরাওয়ার্দী হলে আমরা এই অস্ত্র অভিযানটা হয়েছে এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মদের বোতল, মাদক দ্রব্য সহ বিভিন্ন ধরনের ছোট ছোট যেই মানে কাটিং মেশিন যেগুলো বলে বা ছুরি, চাকু, এগুলো বিপুল পরিমাণ পাওয়া গেছে SM হল এবং সোহরাওয়ার্দী হলে।